আপনি পুজো আচার দিনে এমন ঘুমোয় থাকবেন না, শখ করে তাহলে খুব কষ্ট পাবে। চলুন মণ্ডপে চলুন। তোমার মুখ থেকে এরকম কথা শুনবো সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। ভাই, আমি শাস্ত্রী মশাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমি জানি উনি তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেননি, কিন্তু পুজোর দিনে তো অতি বড় শত্রুও পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দেয়। তুমি যাও, গিয়ে ওনার পায়ের ধুলো নাও, সমস্ত শত্রুতা মিটে যাবে। আর আমি যদি এই শত্রুতা না মেটাতে চাই, তোমার মেজাজ তো দেখছি এখনো সপ্তমে চড়ে রয়েছে। দেখো ভাই, আমরা ব্যবসা করি, তোমার বা আমার কারোরই সরাসরি ধর্মের সঙ্গে হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু ব্যবসার জন্য তো সবকিছুই মানিয়ে নিতে হয়, তাই না? শুধুমাত্র ব্যবসার কথা ভেবে এই সব কিছু মেনে নিতে হবে ব্রাদার? তুমি কি শুধুমাত্র ব্যবসায় দিক চিন্তা করে আমাদের মধ্যে মিলমিশ করিয়ে দেওয়ার কথা ভাবছো রাধাকান্ত? না, তা কেন? আমি তোমার পরিবারকে সত্যি সত্যি শ্রদ্ধা করি। আর দেববাড়ি মার বাড়ির মধ্যে তো সরাসরি ব্যবসায়িক সম্পর্ক নেই। দেখো ভাই, বন্ধু হিসেবে আমি তোমাকে একটা কথাই বলতে চাই, প্রয়োজনে অপ্রয়োজনে এদের আমাদের মতো ব্যবসায়ীদের দরকার পড়ে। আমি তোমাদের মধ্যে একটা মৈত্রী স্থাপনের উদ্দেশ্যেই আজ ওনাকে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, কাল আমিও হয়তো কিছু বক্রোক্তি করেছি, যা করা আমার উচিত হয়নি, কিন্তু তোমার আমার মধ্যে কোনো মনোমালিন্য হোক তা আমি চাই না।
আমি ওনাকে কবি গান শোনার অজুহাতে এখানে নিয়ে এসেছি। এবার তুমিও কয়েক পা এগোও ব্রাদার, এতে সবারই মঙ্গল হবে। আপনি পুজো আচার দিনে এমন ঘুমোয় থাকবেন না, শখ করে তাহলে খুব কষ্ট পাবে। বেশ, তুমি যখন বলছো তখন। তবে শাস্ত্রী মশাইয়ের সঙ্গে কতদিন আমার সুসম্পর্ক থাকবে সেটি কিন্তু আমি বলতে পারছি না, কারণ শাস্ত্রী মশাই কুসংস্কার মানেন, আর ধর্মের যা বিধান দেন তা আমার পক্ষে কোনো দিনও মানা সম্ভব না। তাই পরবর্তীকালে হয়তো শাস্ত্রী মশাইয়ের সঙ্গে আবারও আমার সংঘাত বাঁধবে। পরের কথা পরে হবে, যাও বিবাদ মিটিয়ে নাও। পুজোর দিনে শত্রুতা রাখতে নেই। চলো। আসতে আজ্ঞা হোক শাস্ত্রী মশাই। বাবা মশাই, দাদা মশাই, অতিথিদের বসবার জন্য বৈঠকখানার আয়োজন করা হয়েছে। আপনারা ওনাদের সেখানে নিয়ে চলুন। হ্যাঁ, সেই ভালো। ভেতরে গিয়েই বসা যাক। আগে কিছুক্ষণ না হয় তত্ত্ব আলোচনা হোক, তারপর কবিগান তো আছেই। কি বলেন শাস্ত্রী মশাই? আসুন 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 শাস্ত্রী মশাই, আসুন আসুন আসুন, দয়া করে ভিতরে আসুন আসুন আসুন। সামান্য কিছু গ্রহণ করলে বাধিত হব। শাস্ত্রী মশাই ধর্ম আলোচনা আর তত্ত্বজ্ঞান নিয়েই মগ্ন হয়ে আছেন দিদিমা। এসব তুচ্ছ খাদ্যদ্রব্যের দিকে ওনার কোনো খেয়ালই নেই। কি শাস্ত্রী মশাই, আমি কিছু ভুল বললাম? তুমি রাজা নবকৃষ্ণদেব বাহাদুরের সুযোগ্য পৌত্র। তোমার পক্ষে যে ফুল বলা কঠিন। তুমি সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী। তুমি তোমার ঠাকুরদার তৈরি করা ঐতিহ্য বহন করছো। কোনো কালা পাহাড় এসে তোমার এই বিশ্বাসের ভিত্তি টলাতে পারেনি। আপনারা সবাই আমার ঠাকুরদাকে বড় শ্রদ্ধা করতেন, তার ফল আমি আজও পাচ্ছি। নয়তো ইদানিং রাজচন্দ্রের মতো তরুণও অত্যন্ত বিরল। যাক সে কথা। শাস্ত্রী মশাই, আমি অনেক দিন ধরেই একটা কথা জানতে চাইছি। আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত গোবিন্দজির বিগ্রহ আছেন, মার বাড়িতে আছেন জনার্দন, তবে আমরা সর্বত্র শক্তির আরাধনা কেন করি? তবে কি কথা ধরে নিতে হবে যে শক্তির দেবী অধিক পূজনীয়া? আমার এই প্রশ্নের কারণটা বলি। ইদানিং কারো কারো মনে হচ্ছে যে ধর্মের নামে আমরা অকারণেই মেয়েদের ওপর বিধিনিষেধ আরোপ করছি। কি ভাই রাজচন্দ্র, কথাটা ভুল বললাম?
তুমি তো কিছু ভুল করতেই পারো না রাধাকান্ত। তার উপর যখন শাস্ত্রী মশাই বলে দিয়েছেন, তার কথার উপর তো আবার কথা হয় না। বাবামশাই, দাদামশাই, যতক্ষণ এখানে তত্ত্ব আলোচনা হচ্ছে ততক্ষণের জন্য আমাকে ক্ষমা করতে হবে। বাড়িতে কবি গানের আসর বসবে, অনেক সম্মানীয় অতিথি আসবেন। এখনো সব প্রস্তুতি বাকি, তাই আমাকে সেখানে যেতে হবে তদারকি করার জন্য, যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। সুতরাং এই তত্ত্ব আলোচনা থেকে আমাকে এখনই রেহাই নিতেই হচ্ছে। আমাকে ক্ষমা করবেন। কালী ডাকাত। আপনি কেমন ছেলে মানুষ এটা না করলেন বলুন তো? পিদিমখানা পড়ে গেল, আপনার কি কোনো কাণ্ডি কে নেই? কেউ যদি দেখে ফেলতো এখন কি হতো বলুন তো? কি হতো? সবাই তোমাকে বেহায়া বলতো। আর আপনি সেটা দেখে মজা পেতেন, তাই না? আমি আপনার সাথে কথা বলবো না, আপনি যান। আনন্দী, আমার দিকে তাকাও। আমার কথা শোনো। কি করছেন কি? কেউ দেখে ফেলবে, ছাড়ুন। আপনি যান এখন এখান থেকে। আনন্দী, ছেড়ে দেব তোমায়? বেশ, আমি তবে চলে যাচ্ছি। কিন্তু আনন্দী, আমি যেদিন থাকবো না সেদিন এই দিনটির জন্য আফসোস করবে। এই দিনের কথা মনে পড়বে। না, এমন পুজো আচার দিনে কথা মুখেও আনবেন না। আপনার আপনার যা ইচ্ছে আপনি তাই করুন, তাই করুন। শুধু এমন পুজো আচার দিনে মায়ের সামনে আপনার চলে যাওয়ার কথা বলবেন না। আমি আপনার পায়ে পড়ি। কি করছো? কাঁদছো কেন? আরে বাবা, এতে কাঁদার কি হলো? আপনি না থাকলে আমার আমার কি হবে? আমি যে ভাবতেও পারি নে আপনি থাকবেন নে। আরে বাবা, রশি কথাও বোঝে না। আমি তো নেহাত কথার কথা বলেছি। আনন্দী, আমি কি বাকসিদ্ধ যে আমি যা বলবো তাই ফলে যাবে? কেঁদো না আনন্দী। কেঁদো না, চুপ করো, চুপ করো আনন্দী। ঘর অন্ধকার করে রেখেছিস, আলো দেসনি কেন? আরতির সময় হয়েছে, যাবি নে? কত আর কাঁদবি লো? চোখের জলে সমুদ্র হলেও যে গেছে সে তো আর ফিরবে না। মন খারাপই সার হবে। ভুলতে চাইলেও যে তাকে ভুলতে পারছি না ফুল ঠাকুমা। তিনি যে আমার সবটা জুড়ে ছিলেন, আমার বোন প্রাণ সবটা জুড়ে তিনি এখনো আছেন। আজ এই আনন্দের দিনে তাকে যে বড্ড মনে পড়ছে ফুল ঠাকুমা, বড্ড মনে পড়ছে। আমি যে কিছুতেই ভুলতে পারছি না। আমায় বলতে পারবেন ভগবান আমায় এত বড় শাস্তি কেন দিলেন?
আমি কি পাপ করেছিলাম ফুল ঠাকুমা? আমি কি পাপ করেছিলাম যে সারা জীবন আমাকে এইভাবে কাটাতে হবে? কাঁদিস নে, কাঁদিস নে মা, কাঁদিস নে। জানিস তো তোর দামশাই যে বছরে চলে গিয়েছিলেন, সে বছর ছোট করে পুজো হয়েছিল বাড়িতে। মা দুর্গাকে জিজ্ঞেস করেছিল, মা কেন এমন শাস্তি দিলে তুমি? পরে বুঝেছিল বিধির বিধান খণ্ডাবো কি করে। মেনে নিতে হয়। মানতে পারছি রে ফুল ঠাকুমা, আমি মানতে পারছি রে। আচ্ছা মায়ের কাছে প্রার্থনা কর, মনে যেন তোর জোর আসে। বেদবাদের চোখের জল ছাড়া আর যে কিচ্ছু নেই মা। বাড়িতে পুজোর অনুষ্ঠান হইচই, আড়াল থেকে দেখে মনটাকে ভালো রাখ, নইলে যে আর বাঁচবি না তুই, আর বাঁচবি না মা। এই তো আপনি, আপনাকেই তো খুঁজছিল। তখন প্রদীপের তাপখানা নেননি না, ভেতরে চলে গেলেন তো। নিন, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি যেন সুস্থ থাকেন, নিরোগ হন। সুস্থ আর নিরোগ থেকে কি লাভ হবে রানী, যদি ভালো কাজে না লাগতে পারি? রাস্তাঘাটে কুকুর শিয়ালের মতন পড়ে থাকা, তারপর একদিন মরে যাওয়া, কেউ মনে রাখবে না রানী। এইসব আপনি কি বলছেন? আমার তো মাথাতেই ঢুকছে না। বলছি, মানুষ হিসাবে যখন জন্মেছি তখন সমাজের জন্য, মানুষের জন্য কিছু করে যাওয়াটাই হলো মানুষ হিসাবে কর্তব্য। তা মানুষের উপকার করুন না, বাবা বলতেন সব সময় মানুষের ভালো চাইবি। সেজন্যই তো বলছি রানী, তোমাকে জীবনে অনেক বড় হতে হবে। তোমার ভেতরে যা যা সম্ভাবনা আছে সব আমি ফুটিয়ে তুলব। তোমার চারপাশে আমি কোনো বিধি নিষেধের বেড়া থাকতে দেব না। আপনার হঠাৎ কি হলো? পথের মাঝে দাঁড়িয়ে আপনি এমন কথা কইছেন, সরুন দেখি। কেউ দেখে ফেলবে যে আমরা পেকাশে দাঁড়িয়ে কথা কইছি, তখন আবার আমাকে নিন্দে করবে। রানী, আমি তোমার আর নিন্দে হতে দেব না। আমি অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ পুজোর দিনে আমি সংকল্প করলাম, তোমার নিন্দে হয় এমন কোনো কিছুই আমি বরদাস্ত করব না। রানী, আমি চাই তুমি অনেক বড় হও, অনেক বড়, আমার চেয়েও বড়। চিচি, এমন কথা কইবেন না। আমি সামান্য মেয়ে মানুষ, আপনার থেকে বড় হতে পারবো না। আমি আপনার থেকে বড় হতে চাই না। আপনি আমাকে আপনার পায়ে ঠাঁই দিয়েছেন, এই আমার অনেক ভাগ্যি। অমন করে কি দেখছেন? সরুন দেখি। কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি, পৃথিবী যেতে হবে না? রানী, শিব আর শিবানী যেমন একে অপরের পরিপূরক, যেমন লক্ষ্মীনারায়ণ, ঠিক তেমনি তুমি আর আমি একে অপরের পরিপূরক হয়ে উঠব। একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তের জন্য চলব না। দুজন দুজনকে পরিপূর্ণ করে তুলব। এসো রানী, আজ আমাদের প্রথম পুজোয় আমরা সংকল্প করি। এসো। তুমি রাজি তো?
বলো রাজি?